সত্যিকার অর্থেই বেশ শক্তপোক্ত এই ফোনটা টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। এই ফোনটা কিন্তু আমরা 2 থেকে 3 মাস আগে রিভিউ করেছিলাম এবং রিভিউ করার অনেক আগে আবার এই ফোনটা আমাদের কাছে ছিল। নর্মালি অনেক সময় এত আগে আমরা ফোন পাই না, বাট এই ফোনটা ছিল লং টাইম। সো রিভিউ আমরা যে কালারটা করেছিলাম সেই ফোনটা আমাদের কাছে অনেকদিন ছিল। তার পাশাপাশি এই হোয়াইট কালারের ফোনটা আমরা অনেকদিন ধরে আমাদের স্টুডিওতে রেখে ইউজ করতেছি। আর এই ফোনটা রিভিউ করার প্রধান কারণ হলো এতদিন ইউজ করার পর কেন জানি মনে হলো ফোনটার কিছু বিষয় তুলে ধরা দরকার। সো আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আলোচনা করবো, যেটা আমার পার্সোনালি খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হলো ইউআই পারফরমেন্স। এই ফোনটার ইউআইটা আমরা টেকনো হিসাবে যেমন ভেবেছিলাম তার থেকে এটা যথেষ্ট ভালো। এটা ট্রু যে এই ফোনটা 26,990 টাকা এসেছে। সো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে প্রায় 27,000 টাকা বাজেট বিবেচনায় এই ফোনটা অ্যাকচুয়ালি কেমন, বাট ইউআইটা বাটার স্মুথ লেভেলের। মানে নর্মাল টেকনো থেকে এই ফোনের মানে এটা তো একটু প্রিমিয়াম বলাই যায়। সো সেই হিসাবে কিন্তু এটার ইউআই পারফরমেন্স একদম স্মুথ ছিল। অ্যান্ড্রয়েড 14 ভার্সন ছিল। আমরা কিন্তু মানে স্পেশালি আমি খুব স্লো ইউআই হলে ফোন ইউজ করি না। সো এই ফোনটার ইউআইটা বেশ স্মুথ থাকার কারণে কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। এবং তার পাশাপাশি ভিডিওর শুরুতে আপনারা দেখলেন যে এই ফোনটার বিল্ড কোয়ালিটির কী অবস্থা। মানে ডিসপ্লেতে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। সো ফোনটা আপনারা ভিডিওতে যতবার দেখছেন তার থেকে অনেকবার এই ফোনটা আমাদের হাত থেকে পড়ছে। সেইভাবে কিন্তু কোনো ধরনের কোনো কিছু হয় না। ইনফ্যাক্ট ডিসপ্লেতে কোনো ধরনের কোনো প্রবলেম কোনো কিছুই কিন্তু আমরা ফেস করিনি। এটার অ্যাশ কালারের ফোনটা যেটা একটু ব্ল্যাক টাইপের, সেই ফোনটাও কিন্তু আমাদের কাছে রয়েছে, ছিল আর কি। সো ওই ফোনটাও আমরা অনেকদিন ইউজ করেছি, মানে দুর্দান্ত লেভেলে লেগেছে। মানে এটা যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, তার পাশাপাশি ফোনটাতে IP53 ওয়াটার স্প্ল্যাশ রেটিং রয়েছে। বাট স্টিল আমরা এটা পানিতে ডুবিয়ে দেখেছি। এই কাজটা আপনারা করবেন না, বিকজ এটাতে কিন্তু IP68 এর রেটিং নেই। IP68 এর রেটিং থাকলে আপনি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আমরা জাস্ট কতটুকু স্প্ল্যাশ প্রুফ, পানি কতটুকু লোড নিতে পারে সেটা টেস্ট করে দেখলাম, আপনাদের কাছেও তুলে ধরলাম। সো আপনারা নিজেরা দেখতে পারিয়েছেন যে যথেষ্ট ভালো কিন্তু। সো বিল্ড কোয়ালিটি নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স। ক্যামেরাটাও দুর্দান্ত লেভেলের। সত্যি কথা বলতে আউটডোরে যখন আমরা ছবি তুলেছি যথেষ্ট ভাইব্রেন্ট ছবি এসেছে। রিসেন্টলি ক্যামেরা ইউজ করতে যাও আমাদের অনেক ভালো লেগেছে। 2K রেজোলিউশনে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স ওকে, আমি এটা নিয়ে অনেক বেশি কিছু বলবো না। এই বাজেট বিবেচনায় এটা আমি মনে করি ঠিকঠাক আছে। সে সাথে সেলফি ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, বাট তার থেকে আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে যে এটা থেকে গ্রিন লাইন পড়বে কিনা। আমরা এতদিন ধরে ইউজ করতেছি, দুইটা ফোন ইউজ করছি একদম হেভিলি, ব্ল্যাকটা আর এই হলো হোয়াইটটা। দুটো ফোন থেকে আসলে আমার মনে হয় নাই যে গ্রিন লাইন পড়বে। বাট ইটস অল অ্যাবাউট লাক। ইলেকট্রনিক্স জিনিস অনেক সময় লাকের উপর ডিপেন্ড করে। আমাদের পরে না আপনাদের পড়তে পারে, বাট আমাদের যা মনে হয়েছে এত হেভি ইউজে যেহেতু পরে নেই, হয়তো ইন ফিউচারে নাও পড়তে পারে গ্রিন লাইন এই ফোনের ডিসপ্লেতে। আর একটা বিষয় হলো ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। অনেক সময় দেখা যায় কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে কোম্পানিগুলো দিয়ে দেয়, রেজুলেশনের অবস্থা খুব খারাপ থাকে, ব্রাইটনেস কম থাকে, কন্ট্রাস্টের অবস্থা খুব দুর্দান্ত লেভেলের বাজে থাকে। বাট এইটাতে আবার ওই ইস্যুটা পাইনি। আমরা একদম খুবই কমফোর্টেবল ভাবে মিডিয়া কনজিউম করতে পেরেছি। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আপনারা আবার ভাবতে পারেন যে ব্যাপারটা কি টেকনো নিয়ে কেন আমি এত কথা বলতেছি। টেকনোর অনেক ফোনে আমরা রিভিউ করেছি। এই ফোনটার স্পেশালিটিটা ভিডিওর মাঝখানে বলে দিই, সেটা হলো রাইট না অফিসিয়ালি যেসব ফোন পাওয়া যায় 26, 27 বা 28,000 টাকার মধ্যে, সেসব ফোনের থেকে কিন্তু এই ফোনের কনফিগারেশন অনেক ভালো। তার পাশাপাশি ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ভালো। অফিসিয়ালি আমি আবারও বলতেছি, এই ফোনটা আমরা ইচ্ছা করে অনেকদিন রেখে ইউজ করলাম যে আদৌ কি ভালো কি না, নাকি জাস্ট কোনো রকম দিয়ে দিয়েছে যেটা আলটিমেটলি পরবর্তীতে আমরা বলবো যে গিমিক। বাট সত্যিকার অর্থে এটা গিমিক না। আরেকটা প্রধান কারণ হলো এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসরটা দেওয়া রয়েছে। যদিও যখন বের হয়েছিল তখন মনে হয়েছিল যে না আর একটু ভালো প্রসেসর দিলে ভালো তো, বাট যেহেতু আপনারা সবাই জানেন যে ডলারের ব্যাপার, ডলারের যেহেতু অনেক বেশি, সো সব কিছুর দাম বেড়ে গেছে। সো ওই হিসাবে যদি আবার চিন্তা করি, এই বাজেট বিবেচনায় যেই প্রসেসর এসেছে, আমরা যখন গেমিং করতে গিয়েছি আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। মানে গেমিং পারফরমেন্স আমরা মোর দ্যান স্যাটিসফাই, আমাদের কাছে ভালোই লেগেছে। নর্মালি কিন্তু পাবজি গেমস প্লে করার সময় কিন্তু ফোন অনেক হিট হয়, এটাতে আমরা ওরকম হিটিংয়ের দেখা পাই নাই। অ্যাশ9 খেলেছি, একদম দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পেয়েছি। মেনলি আমি অ্যাশ9 গেমসটা খুব পছন্দ করি, তার কারণ হলো কালার টোনটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে গেমিং করার সময়। কালার টোন খুব একটা ভালো না লাগলে আমরা ওইসব গেম আসলে খেলি না, মানে পার্সোনালি আমি খেলি না। আর এই ফোনটার ফুটবল গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। আমরা রিভিউ ভিডিওতে বলেছিলাম, এখনও বলতেছি যে খুবই নাইস গেমিংয়ের জন্য
এই বাজেট বিবেচনা অফিসিয়ালি যদি চিন্তা করি তাহলে দেন এই ফোনটাতে যেহেতু UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ রয়েছে, সো আমরা যখন অনেক হেভি ইউজ করেছি, ইনফ্যাক্ট দেখা গেল যে খুব দ্রুত অ্যাপস একটা থেকে একটা সফট করে চেঞ্জ করে ইউজ করেছি, তখন আসলে কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। সো ওভারঅল একটা বিষয় বলতে চাচ্ছি, ভিডিও শুরুতে বলেছি যেটা কিন্তু বিল কোয়ালিটি অনেক ভালো, আর বাজেট বিবেচনায় ফোনের পারফরমেন্স আমাদের কাছে এখন পর্যন্ত ভালো মনে হয়েছে। আমি সত্যিকার অর্থে টেকনোকে এই ফোনটার জন্য থামস আপ দিব, বিকজ মার্কেটে অ্যাকচুয়ালি তেমন কোনো ফোন নাই 26-27 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি, তাও মোটামুটি ভালো কনফিগারেশনে। সো এই ফোনটা কিন্তু বেশ ভালো কনফিগারেশনে এসেছে এবং সেই সাথে ফোনটা স্লিমও এবং কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও রয়েছে। সো সব দিক বিবেচনায় আসলে এই ফোনটা আমার কাছে এখনও মনে হয় মার্কেটে 26-27 হাজার টাকায় অফিসিয়ালি বেস্ট একটা ফোন। সো এই হলো আমাদের এই ফোনটা মোটামুটি 3-4 মাস ইউজ করার পর সেকেন্ড আরেকটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে এবং আপনারা যদি কেউ এই ফোনটা ইউজ করে থাকেন, এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কেমন ছিল সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।